ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই করলার ভি আপনার? হ্যাঁ আমার, জি। এখানে আগে কি কি ফসল করতেন? পানসি লাউ আছিল। আনছি লাউ। লাউ লাউ কত করে বাজার দরে বিক্রি করেছিলেন? 30, 40, 50 ঠিক নেই। এখানে কি লস হয়েছে না লাভ হয়েছে আপনার? লাভই হয়েছে, লস হয়নি। এখন এসে দেখছি করলা চাষ করেছেন, এটা কি জাতের করলা? এটা হচ্ছে ব্র্যাকের মনি। মনি। এটা ফলন ভালো হয়? হ্যাঁ, যার কাছ থেকে কিনলাম সে বললো যে ফলন ভালো হয়, ভিডিও দেখালো, ভিডিওতে মনে হলো ভালোই করলাম। এখন যে করলার যে বাজার, এই বাজারে যে করলা বিক্রি করে করলা ভাই কি লাভ হবে না লস হবে ভাই? এই বাজার যদি থাকে তাহলে লাভই হবে। কৃষকের তো কোনো ফসলে লাভ করা খুব টাফ ব্যাপার হয়ে দাঁড়ায় না? হ্যাঁ, টাপ ব্যাপারে হচ্ছে ওষুধ ফসলের মানে কীটনাশকের দাম বেশি, সারেরও দাম বেশি। সার কি এখন ডিলারের কাছে পাচ্ছেন না? ডিলারের কাছে না পাই, বাইরে সার পাচ্ছেন? বাইরে পাচ্ছি, দাম বেশি। তাহলে যে বাইরে সার পাচ্ছেন না, ডিলারের কাছে সার নাই, এই বিষয়ে কি আপনি কিছু? হ্যাঁ, কৃষকের এটাই তো হচ্ছে সমস্যা, বাইরে পাওয়া যাচ্ছে আর ডিলারের কাছে পাচ্ছি না আমরা। বাইরে বেশি দামে ডিলাররা বিক্রি করে দিচ্ছে। যদি কৃষি অফিস থেকে কোনো লোক এ যাবৎ পরিমাণ বাজার মনিটরিংয়ে বাইর হয়েছে? না, কেউ বাড়ায়নি এখনো। যাচ্ছে কৃষি অফিসে কোনো লোক আসে যাচ্ছে আপনাদের মতো কৃষকের কাছ থেকে পরামর্শ নাই, আসলে সার কী কারণে এই অবস্থা হচ্ছে, আপনি তাকে বলেন এটা কি ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। তাহলে আপনি কৃষি অফিসে বাজার মনিটরিং এবং কৃষকের কাছে আসা প্রয়োজন বোধ মনে করছেন কৃষক হয়ে? প্রয়োজন মনে করছি তো। আর হলো যে বাংলাদেশে কৃষি প্রধান দেশ, সেটাকে আপনি মানেন? হ্যাঁ, মানি তো। তাহলে কৃষকের কী কারণে কৃষকের গাড়ি বাড়ি হয় না? এই যে কোনো কার্যক্রম সরকার থেকে কোনো লোক আসে না, এই জন্যেই কৃষকের কাছে পাশে দাঁড়ায় না। কিন্তু সরকারি একজন 20,000 টাকা বেতনের চাকরির বিষয়ে 5তলা বাড়ি কী ভাগে দেয়? ওরা যে ঘুষ খাচ্ছে, যারে বড় বড় তারেক দিয়ে দিচ্ছে, গরিব মানুষের কোনো তো খবর নেই। কিন্তু একজন কৃষক তো মাসে 20,000 টাকা মানে একের তো অনেক কষ্ট হচ্ছে না? হ্যাঁ, কষ্ট হইতে হচ্ছে, পাচ্ছে না তো। যাকবাজি সাধারণ মতো দিন চলে যাচ্ছে। এই বাংলাদেশে কৃষি মন্ত্র আছে কিন্তু কৃষকের জন্য কোনো ব্যবস্থা নাই।